আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 7-এর আলোচনা করব বাংলা নিয়ে। তো আমরা হচ্ছে শব্দের উচ্চারণ এর আগ পর্যন্ত পড়েছিলাম। এর আগে তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখবা, তাহলে সিরিয়াল ওয়াইজ পাবা। আমি কিন্তু লাইন বাই লাইন এন্ড প্রত্যেকটি পেজ তোমাদের পড়াচ্ছি, তাই না? হ্যাঁ। তো এখন আমরা পড়বো হচ্ছে শব্দের উচ্চারণ। ওকে, তাহলে চলো শুরু করা যাক শব্দের উচ্চারণ থেকে ক্লাস 7-এর। ওকে, শব্দের উচ্চারণ মানে হচ্ছে আমরা যখন একটা শব্দ উচ্চারণ করব বা বলবো, তখন এর উচ্চারণটা আসলে কিভাবে হয় আমাদের সেটা দেখতে হবে। আমরা যখন উচ্চারণ করি তখন হচ্ছে আমরা আমাদের আঞ্চলিক উচ্চারণটা করে ফেলি, তাই না? যেমন আমরা এক জায়গায় যখন বসবাস করি, তখন ওই জায়গার লোকজন যে শব্দ উচ্চারণ করে, যে ভাষায় কথা বলে, যে ভঙ্গিমায় কথা বলে, আমাদের মধ্যে কিন্তু সেগুলা ইনক্লুড হয়, বা আমরাও কিন্তু সেভাবে কথা বলি, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখতেছি এরকম। কিন্তু এটা হচ্ছে আমাদের আঞ্চলিক, আমাদের এলাকা ভিত্তিক। কিন্তু তুমি যদি দেখো প্রমিতো মানে হচ্ছে কি, আমি প্রমিতো এবং আঞ্চলিক নিয়ে কিন্তু অনেক কথা বলেছি আগে, তারপরেও একটু বলে দিই যে প্রমিতো মানে হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, অঞ্চল ভেদে না। সারা বাংলাদেশের মানুষ যেন একটি কথা বা একটি ভাষা বা একটি ভঙ্গিমা বুঝতে পারে, সেইটা হচ্ছে প্রমিত উচ্চারণ। আমাদের সেই উচ্চারণটা শিখতে হবে। ওকে, যেমন দেখো, প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ ঠিকমতো করতে হয়। কত দিকে কত কারিগর গল্প থেকে কিছু শব্দ বাম কলামে দেওয়া হলো। আমরা এর আগের দিন কিন্তু এই গল্পটা পড়েছিলাম, কত দিকে কত কারিগর, এই যেটা। হ্যাঁ, তো এরপর দেখো, শব্দগুলোর উচ্চারণে অনেক সময় ভুল হয়, সেটি মাঝের কলামে দেখানো হয়েছে। আর প্রমিত উচ্চারণ কেমন হবে তা ডানের কলামে লিখে দেখানো হয়েছে। তোমার উচ্চারণ এখান থেকে ঠিক করে নাও। যেমন দেখো, আচর, তাই না? আচর উচ্চারণটা আমরা অনেক সময় আসর বলি, যে আসর। হ্যাঁ, মনে করো বিড়াল আসর দিছে, মানে বিড়ালটা মনে করো খামচি দিছে, এরকম। তো এর উচ্চারণটা, প্রমিত উচ্চারণ মূলত কী হবে দেখো, আচর হবে। কী হবে? আচর, আচর। আর্টিস্ট, আমরা কি বলি? আর্টিস্ট। উপরে রেফটা উচ্চারণ মাঝে মাঝে করি না, হবে কি? আর্টিস্ট। ইতস্তত, তাই না? ইতস্তত আমরা একটু মাঝে মাঝে বলি, ইতস্তত, বাট হবে কি? ইতস্তত, ইতস্তত। ওকে, উঁচু, উঁচু দেখো, এটাও কিন্তু উঁচু, বাট উঁচুতে একটু এরকম হবে, উঁচু, মানে উপরে চন্দ্রবিন্দু আছে, এটা বুঝতে হবে। এতক্ষণ, এতক্ষণ বলি আমরা, কিন্তু হবে কি? এতক, এতক, এ না, এতক্ষণ না, এ হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি বলি? এ উচ্চারণ করি। দেখো এই যে এইটা, এই যে এ হবে, এ উচ্চারণ করি, কিন্তু হবে কিন্তু এ না, হবে কি? কি হবে? এতক্ষণ। তারপরে কি? কাঁচা, আমরা বলি কাঁচা, কিন্তু হবে কি? কাঁচা। তারপর দেখো, কাঠ, হবে কি? কাঠ না, কাঠ। গ্রাম, আমরা গ্রাম বলি, কিন্তু হবে কি? গ্রাম। ঘুরে, ঘুরে না, ঘুরে। চাকা, ছাকা না, চাকা। এইভাবে প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে বলা আছে যে কোন শব্দগুলো কীভাবে উচ্চারণ করতে হবে। ওকে, এই বিষয়গুলো আমাদের কী করতে হবে? একটু খেয়াল রাখতে হবে। তোমরা এগুলো একটু পড়বা। ওকে, এগুলো একটু পড়বা। তো এখানে যেহেতু সব অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, আমার মনে হয় আর সমস্যা হবে না তোমাদের। বাট এখন কথা হচ্ছে, তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে আমরা যখন কথা বলি তখন তো আমরা এইভাবে উচ্চারণ করি না। হ্যাঁ, আমরা করি না, কারণ হচ্ছে আমরা বুঝতে পারি আমাদের কথাগুলো। যেমন দেখো, যারা ব্রিটিশ, তারা কিন্তু অত গ্রামাটিক্যাল বিষয় দেখে না, ঠিক আছে? আমরা যে, তুমি একটু খেয়াল করবা যে আমরা যেমন গ্রামাটিক্যাল ইংলিশে যেমন আমরা যেমন পারি, ঠিক ওরাও ঠিক এমনই, বা এর চেয়ে একটু ভালো পারতে পারে, বাট এমন না যে অনেক ভালো পারে। সিম্পলি তুমি চিন্তা করো, তুমি তো বাংলায় কথা বলো, আমি বাংলায় কথা বলি। তো এখন আমরা দেখো, এই বাংলা ব্যাকরণ কিন্তু অনেক কিছু জানি না আমরা, বাট আমরা কিন্তু কথা বলতেছি, আমরা কিন্তু কথা বলে কোনো সমস্যা হচ্ছে না আমাদের কথা কিন্তু আমরা ঠিকই বুঝতেছি। তো এটা হচ্ছে বিষয় যে আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা গ্রামাটিক্যাল কিন্তু ঠিক রাখি না, উচ্চারণগুলো কিন্তু ঠিক রাখি না। সেম অ্যাজ ব্রিটিশরা কিন্তু কথা বলে, ঠিক আছে, ইংরেজিতে কথা বলে, কিন্তু ওদেরও কিন্তু গ্রামাটিক্যালে ভুল হতেই পারে, ঠিক আছে? তো ওই দেশে জন্মগ্রহণ করছে বলে ও সব কিছু জানে ওই ভাষা নিয়ে, এরকমটা কিন্তু কখনোই নয়। তো এই জন্য আমরা যখন ইংরেজি শিখবো তখন কিন্তু আমরা একটু, তো এই জন্য বলা হয় যে স্পিকিংয়ের জন্য হচ্ছে মূলত কোনো গ্রামাটিক্যাল একটা ভূমিকা রাখে না। এটা হচ্ছে তোমার বেস, ভিত্তি যেগুলো রয়েছে, টেন্স, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার একটু খেয়াল রাখতে হবে। পার্সন, এইগুলো খেয়াল রাখতে হবে। কিছু বেসিক গ্রামাটিক্যাল আছে, ওইগুলো পারলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি। কিন্তু আমরা হচ্ছে ইংরেজি শিখি হচ্ছে মূলত পরীক্ষায় পাশ করার জন্য। এজন্য আমরা গ্রামাটিক্যাল যা যা আছে সব মুখস্থ করি, রুলগুলো, ঠিক আছে? রুল মুখস্থ করলে কোনোদিন তুমি স্পিকিং করতে পারবা না। স্পিকিং করার জন্য খুব সিম্পলি স্পিকিং করা যায়, ঠিক আছে? তো আমি একটা কোর্স তোমাদের অলরেডি চালু করেছি, একবারে বেসিক টু অ্যাডভান্স ইংরেজি, সেটা তোমরা দেখবা, প্লেলিস্টে আছে। ওকে, তোমাদের আশা করি হেল্প হবে। তো এখন দেখো, আমরা নিচে যাই, কি বলছে? আঞ্চলিক ভাষা নিয়ে কি বলছে দেখি আমরা। কত দিকে কত কারিগর গল্পে পাল মশাইয়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই না? অবশ্যই।
নিচের ছকের বা কলামে পালমশাইয়ের মুখের বাক্য লেখো আর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো, একটি করে দেখানো হয়েছে। এখন আমি যখন তোমাদের গল্পটি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি পালমশাইয়ের কথাগুলো আমি কিন্তু প্রমিত ভাষায় নিয়ে নিয়েছিলাম, তোমাদের বলছিলাম যে এখানে প্রমিত ভাষায় উচ্চারণ করতে হবে। যেমন দেখো উনি বলছিল কেন কি হয়েছে, হবে কি কেন কি হয়েছে, আমরা একটু খুঁজবো এরপর আর পালমশাইয়ের কথাগুলো একটু খুঁজবো আমরা আরও কী আছে। ঠিক আছে, চলো দেখি আমরা কী আছে এখানে, আমার সাথে তোমরাও দেখবা। আমি এর আগের লেকচারে কিন্তু যখন গল্পটি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি সব বলে দিয়েছিলাম, যখন এখানে বিভিন্ন আঞ্চলিক ভাষা ছিল পালমশাইয়ের তখন কিন্তু আমি বলছিলাম যে এটা কিন্তু এভাবে হবে। তোমরা আগে ভিডিও দেখতে পারো, দেন আমি এখন আবার খুঁজতেছি, এখন সমস্যা নাই। ঠিক আছে, আমরা দেখবো পালমশাই কোন কী বলছে। তো আমরা পালমশাইয়ের এসে চলে এসে এই দেখো এইও করলি কি আরে দামরা। ঠিক আছে, এটা কিন্তু একটা তোমার আঞ্চলিক ভাষা বলছে এইও মানে আরে এরকম বিষয়টা, এই যে কি করলি করলি কি আরে দামরা। আরে এখন এখানে হচ্ছে আমরা একটু পরে আসি, এটা একটু পরে আসি আমরা। হ্যাঁ, আমরা আগে অন্য কিছুতে আসি। যেমন দেখো কারিগর, এগুলো তো আবার নতুন করে পড়া লাগে এখন, তাও আমি খুঁজবো এখন, সমস্যা নেই। পালমশাই আমার দিকে ফিরে হেসে বললেন নজর না রাখলে কাম সারা। এই দেখো এটা আমরা না যাই, দেখলেন না, এটাকে তোমরা চেঞ্জ করো, এটাকে দেখলেন না হবে কি দেখলেন না। ঠিক আছে, কিছু বিষয় আছে ওই শব্দগুলো ওরা ওইভাবেই বলছে, আমরা ওটাকে বেশি একটা চেঞ্জ করতে পারবো না তা না, বাট তোমাদের জন্য হার্ড হবে বলে আমি এইটাকে একটু স্ক্রিপ্ট রাখছি। এই যে এটাকে স্ক্রিপ্ট রাখছি, পরে আমরা যাকবো এটা। তারপর আবার এটাও যে কাম সারা, এটাকে আমি স্ক্রিপ্ট রাখছি। ঠিক আছে, এইটাকে তুমি আসো দেখলেন না, কী হবে দেখলেন না, দয়াকারে দে খ লয়কারে লে আর ন, দেখলেন পরে না, ওরা উচ্চারণ করছে দেখ, জ ফলে আঘাত দিছে, বাট এটা তো আঞ্চলিক ভাষায় বলছে। তুমি এটা লিখবা ওইখানে ছকে, লেখার পর লিখবা দেখলেন না। ওকে, তারপর দেখো আচ্ছা জ্যাঠা মানে কিন্তু এখানে লেখা আছে, জ্যাঠা মানে কি এটা তুমি পড়ে নিবা শব্দ থেকে, এটা লাগবে না। ঠিক আছে, আমরা এখানে দেখি ব্যাস আর কোনো কথা নয়, কারো তরফে ঘুরে তাকিয়ে তিনিও বুঝতে পারলেন যে ছোকরা মানে আসলে ছেলে। ঠিক আছে, ডাক দিয়েছিল, সে মাথা নিচু করে বসে। আচ্ছা এটাও সমস্যা নেই। ঢেউকানো কয়বার, এই যে দেখাইয়া দিতে হয়, এটাকে তুমি নাও, দেখাইয়া দিতে অয় লিখছে, তুমি এটাকে নাও, এটাকে নিয়ে কি লিখবা দেখিয়ে দিতে হয়, এটাকে নাও। ঠিক আছে, দেখাইয়াকে কি লিখবা দেখিয়ে দিতে অন্তস্থ হয়, এরকম লিখবা। দেখিয়ে দয়াকারে দেখ হয় রসিকারে খিয়ে অন্তস্থ করে দেখিয়ে দিতে হয়। তারপরে দেখো এই দেখো এই দাড়ি তো বাংলার সকলে চেনে, এটাকে তুমি নাও, কি লিখবা এই দাড়ি তো বাংলার সকলে চেনে, সকলে স ক লয় করে লে, এই ডাবল ক এই যে দুইবার আছে কয় ক, এটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এই দেখো এটা কেন খালি ছায়া দিয়াই বুঝান যায় রবীন্দ্রনাথ, তুমি কি লিখবা শুধু, খালি না, কি লিখবা শুধু ছায়া দিয়ে ই দয়রেশ্বর দি অন্তস্থকারে এ রস্বই দিয়ে ই বুঝান না, বুঝানো নকারে নো দিবা লাস্টে, বুঝা নকারে নো, বুঝানো যায় রবীন্দ্রনাথ। ঠিক আছে, আমি কিন্তু যখন পড়িয়েছিলাম গল্পটা তখন কিন্তু আমি সম্পূর্ণ এরকম বলে দিয়েছিলাম প্রত্যেকটি লাইন, যে এখানে কিন্তু তুমি এটা চেঞ্জ করবা, এখানে এটা চেঞ্জ করবা, এখানে বলে দিয়েছিলাম। আগের ভিডিওটা দেখো তাহলে আরও ক্লিয়ার হবা। তারপর দেখো এই দেখো সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, এটাকে নাও, কি লিখবা সেই কবির দাড়ি ই যদি ঠিক না হয়, হয় না হয়ে কী হবে বলো তো হয়, এটা হবে। ওকে, তারপরে দেখো আমরা নিচে যাই, নিচে মেবি আরও কিছু আছে এরকম। তারপর দেখো তারপর 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 আমরা 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 একটু নিচে আসি, আমরা কঠিনগুলোতে যাবো না, আমরা সহজগুলো আমরা প্রথমে দেখবো। ঠিক আছে, কি লিখছে গরুর গাড়ি চাকা ঠেলে তোলার ছবি দিকে তালিয়ে পালমশাইকে জিজ্ঞেস করি, ও যেহেতু জিজ্ঞেস করছে ও আবার প্রমিত ভাষায় বলছে। ঠিক আছে, আর আর এই যে কেন হবে কি কেন মানুষ চাকা ঠেলা তোলে সেই ছবি, কী বলবো এখানে কেন মানুষ চাকা ঠেলা না, কী হবে ঠেলে তোলে সেই ছবি। ওকে, এটা চেঞ্জ করতে পারো। তারপরে ধরেন আমাগো আঁকা, এটাকে নাও, কি হবে ধরেন আমাদের আঁকা। তারপরে দেখো এই দেখো হইতে পারে, কি লিখবা হ্যাঁ হতে পারে। কেটা জানে হবে কি কে জানে, কত দিকে কত কারিগর আছে, এটা সমস্যা নেই। তারপর দেখো এই যে আমরা যে আর্টের কাম করি হবে কি আমরা যে আর্টের কাজ করি, আমাগো চেনে কয়জন হবে কি আমাদের চেনে কয়জন, নাম জানে কয়জন। ঠিক আছে, এই যে আমার বাবা তানি ছিলেন এত বড় আর্টিস্ট, কি হবে তিনি ছিলেন এত বড় আর্টিস্ট। কে তারে স্মরণ রাখছে কন, কি হবে কে তাকে স্মরণ রেখেছে বলেন, তাই না। তারপর দেখো তারপর এই দেখো কেন কি হয়েছে, এটা তো আগেই বলছি হবে কি কেন কি হয়েছে। ওকে,
এই দেখো ক্যান হবে কেন, দেখেন নাই হবে কি দেখেননি, ওই যে উপরে চাইয়া দেখেন কি হবে, ওই যে উপরে চেয়ে দেখেন। সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুইটা ছবি হবে কি, সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুইটি বা দুইটা ছবি, দুইটি লিখবা দুইটি ছবি। হেরে তো মধ্যে বা নিচে রাখুন যায় না, কি হবে, তাকে তো মধ্যে বা নিচে রাখা যায় না। এভাবে কিন্তু অনেক আমি তোমাদের বলে দিয়েছিলাম, প্রায় শেষ, বা অনেক তোমাদের বললাম এখন, তাই না, অনেক কিছু বলে দিলাম। তো এখন এখানে এতগুলো দেখি ছকই আছে কিনা, তাকে আমরা বেশি বলে ফেলছি না, শখ আছে কিন্তু আমরা যা শখ আছে আমরা অলরেডি আমাদের বলা শেষ, এতগুলো আমাদের হয়ে গেছে, তাই না। তো এইভাবে আরও যদি তুমি পেতে চাও, তুমি অলরেডি বুঝে গেছো কীভাবে কী করতে হবে। তো আরও ভালো করে বুঝতে হলে তুমি গতকালের ভিডিওটা দেখো, তাহলে তুমি একবারে তোমার কষ্টই করা লাগবে না। একটু কষ্ট তোমরা করবে, একটু পড়ে পড়ে দেখো, তাহলে আর তোমাদের একটা ক্রিয়েটিভিটি বাড়বে। বাট আমি তোমাদের আগের লেকচারে বলে দিয়েছিলাম, এখন আবার বলে দিলাম, ওকে। এরপর দেখে কী আছে, প্রমিত ভাষার চর্চা, একটু খেয়াল করি আমরা এখানে। আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে আমরা প্রমিত ভাষায় কথা বলবো। শ্রেণীতে নিচের বিষয়গুলো নিয়ে প্রমিত ভাষায় কথা বলার অনুশীলন করো। কী কী দেখো, কোন কোন ক্ষেত্রে আমরা প্রমিত ভাষায় বেশি কথা বলবো। প্রমিত ভাষা মানে তো বুঝছো যে ভাষায় মূলত আমরা কথা বললে সবাই বুঝতে পারবে, তাই না। আঞ্চলিক ভাষা ব্যতীত, মানে আঞ্চলিক ভাষায় আমরা কথা বলবো না, যেমন খাওন, তারপরে কি রাখুন, হ্যাঁ ওই যে বলুন ক্যান, এরকম না, কেন হবে। এই যে যে সঠিক উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, এটা হচ্ছে কি প্রমিত উচ্চারণ। তো এই প্রমিত উচ্চারণগুলো আমরা কোন কোন ক্ষেত্রে চর্চা করতে পারি, আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারি, সেগুলো দেখো। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে বলতে পারি আমরা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা অন্য কোনো দিবস উপলক্ষে বক্তৃতা দেওয়ার সময় বলতে পারি। খবর পাঠ, এই যে আমি তোমাদের কথা বলতেছি তোমাদের সাথে, এখন যদি আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি তখন কি হবে তোমরা বুঝতে পারবা। তোমরা তো সবাই আমার অঞ্চলের না, তাই না, তোমরা তো বিভিন্ন জায়গা থেকে এসেছো, দেখতেছো ভিডিওটা। সো এখানেও কিন্তু আমার কী করতে হবে, প্রমিত ভাষায় কথা বলতে হবে। নিজের কোনো অভিজ্ঞতার উপস্থাপন, লাইব্রেরিয়ান, ডাক্তার বা অন্য কোনো লোকের সাথে আলাপ, এইসব ক্ষেত্রে আমরা প্রমিত ভাষা ইউজ করবো। এরপর নেক্সট অধ্যায় আমরা আজকে যাব না, নেক্সট অধ্যায় হচ্ছে আমরা নেক্সট দিন থেকে আলোচনা করবো, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ করেছি, আশা করি তোমাদের এটা হেল্প হবে, তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, দুইটা অধ্যায় শেষ করেছি, তোমাদের অনেক অনেক হেল্প হওয়ার হবে আশা করি। তোমরা এছাড়া অনেক অনেক কোর্স তুমি কিন্তু আমার থেকে পাচ্ছ, হোপফুলি তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো শেয়ার করবে, আমি তোমাদের ফুল বুঝাই দিই কী করে কী করতে হবে। তোমরা তোমাদের মন্তব্য জানাতে পারো, তবে এখানে পারবা না, কারণ হচ্ছে এখানে কমেন্ট সেকশনটা অফ থাকবে, ইউটিউব নিজেই করে দিবে, কারণ তোমাদের বয়স 13 বছরের নিচে। সো তোমরা যে কাজটা করবা, তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। হোপফুলি তোমাদের অনেক হেল্প হবে, তোমাদের মতো সেখানে অনেক অনেক স্টুডেন্ট রয়েছে, তোমরা সেখানে যাও। সকলকে ধন্যবাদ। আর এইগুলো তোমাদের হোম টাস্ক থাকবে, এই যে এটা কি থাকবে বলো তো, তোমাদের হোম টাস্ক থাকবে, এটা তোমরা হোম টাস্ক আমাকে জমা দিবা, কোথায়, ফেসবুক গ্রুপে পোস্ট করবো, আমি অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।